जब काली घटा छाए ओरे हो रे हो अंधेरा सच को निगल जाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, तू शोला बन जा, वो शोला बन जा जो खुद जल के जहां रोशन कर दे अकला जोलू रे, जो खुद जल के जहां रोशन कर दे একলা জলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। May আমফান যতটা ফিজিক্যাল ড্যামেজ করেছে, অফকোর্স the ones like me who were a bit more privileged, we had the option to close our doors and shut our windows and keep that horrifying hollow sound of that wind away, who might have been trying to remind us and trying to restore the imbalances of our shallow way of thinking and life. সময়টা আই গেস তখন 4:30 বা 5টা, মানে প্রথমবার এরকম মানে ঘূর্ণিঝড় যেটা ডিরেক্ট ওয়েস্ট বেঙ্গলের উপর আসবে তার একটা খবর পাওয়া। তো চারিদিকে ঘর জানলা বন্ধ, মানে আমি ছাদের ঘরে থাকারও রীতিমতো মানে কোনো সাহস পাইনি। মানে অন্য দিনে বা অন্যবার যখন ঝড় পড় বা বাজ পড়ছে তাহলে ঠিক আছে ছাদের ঘরে থাকাই যায় বা ছাদের ঘরে থাকবো, ওটা ইয়ে করা যায়, কিন্তু এখানে জাস্ট রিস্ক নিতে পারিনি। মানে 4:30-5টার পর থেকে যেভাবে হাওয়া দিতে শুরু করলো, মানে পেছনে যে বট গাছটা দেখছো বা পিনের যে ছাদগুলো এগুলো লিটারেলি জাস্ট কাঁপছিল, মানে কাঁপছিল ভয়ানক সেন্সে যে মানে জাস্ট উড়ে চলে আসবে। আমি কাঁচরাপাড়ায় থাকি, যেটা হলো নর্থ 24 পরগনার একটা পার্ট, which is along with South 24 Pargana and Kolkata is among the districts which got most impacted by আমফান। সেই রাতটা হয়তো আমরা কেউই ভুলতে পারবো না, যেভাবে আমফান আমাদের উপর দিয়ে গেল আর সব কিছু যেন ঘুরিয়ে পেঁচিয়ে ডিস্ট্রয়েড হয়ে গেল। আমাদের ফিল হচ্ছিলো যেন আশেপাশে সব কিছুই ডিস্ট্রয়েড হয়ে যাবে, আমরা হয়তো পরের দিনের সকাল দেখতে পারবো কি না, খুবই ভয় হচ্ছিল। It has affected those helpless and innocent strays. They are still এটাকে হাত পেতে মেনে নিয়েছে as their fate. But we as humans and our shallow depth of thinking, of reasoning, and that fine line, ওটাকে কিন্তু খুব successfully ভেঙে দিয়েছে এই stormটা, because again we have failed. How is that? Because I have seen my friends যারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলতো, তারা ঝগড়া করছে। একটা বাঙালি ও বাঙালির ঝগড়া, একটা বেঙ্গল ভার্সেস দি রেস্ট অফ ইন্ডিয়া একটা ঝগড়া, উইল ফাইট দিস অ্যালোন, এরকম একটা ঝগড়া। ইফ আই এম নট বিং hypocritical and if I am saying the truth, I might sound weak, but we can't do this alone. We need all of you, we need all of India, because before I am a citizen of West Bengal, I am a citizen of India, and this fight is ours together. When you are blaming the people of the other states, ignorance er jonne, see, ignorance is a part of our generation, this sad and depressed generation. Because তুমি যখন ওদের বলছো, আমাদের বেঙ্গলে কিন্তু অনেকে এরকম ignorant, be it in the case of Uttarakhand floods or the Assam flood which is happening now, or the Visakhapatnam যেটা গ্যাস লিক হলো, এরকম অনেক অনেক জিনিস আমরা জানি না, অনেক ঝগড়ার কথা আমরা জানি না, but still I believe there is a part of us, a compassion for people which is still there, but এই রেসটাই আমরা ভুলে যাচ্ছিলাম সেটা। তো
মানে অনেক কিছু দেখেছি, মানে অনেক রকম ঝড় বৃষ্টি বাজ পড়া দেখেছি, বাট এই ঘরে থেকে চারিদিকে ঘর জানলা বন্ধ, বাবা মা পাশে আছে, সেই অবস্থাতে প্রথমবার যে ভয় পাওয়া মনের মধ্যে, যে বাইরে কি হচ্ছে, হঠাৎ করে টালি ছাদ উড়ে আসা শব্দ, একটা দূর থেকে শোঁ শব্দ, মানে লোকজনের মানে চিৎকার, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে এই এক্সপিরিয়েন্সটা মানে আমি চাই না মানে আর কোনোদিন এটাকে ফিরে পেতে। মানে এটা লিটারেলি ট্রমা, যে মানে এখনো যদি জোরে হাওয়া দেয় বা রাত্রের বেলা ঘুমোতে গিয়ে যদি সেরকম মানে জানলা একবার কেঁপে যায় হাওয়াতে, তো সেই ভয়টা এখনো মনের মধ্যে বা সেই জিনিসটাকে এখনো ফিল করা যায়। তো এটা মানে শুধু আমার কাছে মানে ঝড় বলে থাকাটা হয়তো ভুল বলবো, মানে ঝড়ের থেকে অনেক কিছু বড়। মানে হয় না যে ভূমিকম্পের পরে মাথা কাঁপছে বা এরকম দাঁড়িয়ে থাকলেও মনে হয় যে পায়ের নিচে মাটিটা কাঁপছে, ঝড়টা হয়তো সেরকমই ছিল। মানে এখন জোরে হাওয়া দিলেও সেই পুরনো জিনিস বা পুরনো স্মৃতিকে আবার মানে ফিরে পেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো বাজে এক্সপিরিয়েন্স। জানি না কেন হচ্ছে বা কিসের কারণে হচ্ছে, হয়তো আমরা দায়ী, হয়তো আমরা দায়ী না, বাট যা হচ্ছে সেটা আমাদেরকে নিজের সাথে বাঁচা শেখাচ্ছে। এই প্রথমে করোনা, লকডাউন, তারপরে এই আমফান, খুবই টাফ টাইম হিউম্যানিটির জন্য। বাট এই টাফ টাইমের জন্য হচ্ছেটা কি জানো, আমরা অনেক বেশি স্ট্রং হচ্ছি, আমরা একে অপরের সাথে বাঁচা শিখছি। হ্যাঁ, আমাদের এখানে এই আমফানের জন্য গত 3 দিন ধরে ইলেকট্রিসিটি ছিল না, তার জন্য জল ছিল না। বাট যেভাবে আমরা অ্যাজ এ কমিউনিটি সবাই একে অপরের সাথে ছিলাম, সবাই একে অপরের হেল্প করেছি, একা ফিল হয়নি। কিন্তু অন্য সময় হয়তো একা ফিল হয় যে কীভাবে হবে, কোনো প্রবলেমে পড়লে ভাবি যে কীভাবে হবে, বাট এই সময়টা আমাদের একা ফিল হয়নি, সবাই ছিল একে অপরের সাথে। যখন আমি আমার কথা ভাবছি আই এম সেফ, বাট আই এম থিঙ্কিং অফ মাই মাম অ্যান্ড মাই দিদা, যারা রানাঘাটে আছে, আশেপাশে গাছপালা, বাড়ি অনেক পুরনো। আই এম থিঙ্কিং অফ মাই ফ্রেন্ডস যারা কল্যাণীতে আছে, তারা বলছে ভাই গাছ পড়ে যাচ্ছে, এই হচ্ছে। This is sad, and the same reason I've used this Ekla Cholore with a question mark is to ask you that is it? We can, but should we? Because we can fight this together. This is our fight as Indians. অনেকে আছে যারা ভুল কথা বলছে, but no, they are not important. When you question, you can question the national media and what they're choosing to show, but no, you just can't count their perspective as the others. Because আমি কিন্তু অনেকে আমাকে কল করেছে about how we are, how I'm doing. I said I was lucky enough, but what about those who are not lucky? So this is not the time to fight. সেই জন্যই কিন্তু আমি এই গানটায় হিন্দি পার্ট অফ দি একলা চলরে ইউজ করেছি with the theme of the Bengali part, because what I mean is irrespective of language, what you speak or whatever religion you follow or in whatever community you belong, we all are Indians, and সেই শেষ পর্যন্ত সবারই আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, and no, we are just traveling through this time. We have to travel this through, we have to get over with this. তো আই থ্যাংক এভরিওয়ান, ইলেকট্রিসিটি বোর্ডে যারা কাজ করছে, যারা দিনরাত কাজ করেছে, গাছ ছড়িয়েছে, গাছ কেটেছে, লাইন ঠিক করেছে, হেলথ ওয়ার্কার্স নিশ্চয়ই যারা সবসময় সাপোর্টে ছিল। আই ওয়ান্ট টু থ্যাংক এভরিওয়ান। আর আমরা অ্যাজ এ কমিউনিটি যে সবাই একসাথে আছি, যে এখনও হিউম্যানিটিটা সরে যায়নি, সেটা খুবই একটা আশার জিনিস, একটা আশা জাগিয়েছে মনে। আর অ্যাবাউট নেচার উইল অলওয়েজ হিল, নেচার নোজ হাউ টু হিল। তো আমাদের হয়তো আরও এটা মানে কীভাবে আমরা নেচারের সাথে থাকতে পারি সেটা ভেবেই আমাদের এগোনো উচিত, রাদার দেন আমরা নিজের কথা ভাবার থেকে বেশি যদি আমরা সবার সাথে মিলে, নেচারের সাথে মিলে যদি থাকা শিখি, তাহলে হয়তো আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। তাই আশা করছি ইউ গেট মাই পয়েন্ট, দিস ফাইট ইজ আওয়ার্স টুগেদার। একলা চলরে নিজের মতন ভাবে একলা চলে সবাই মিলে কিন্তু একসাথে হই এই লড়াই। তো স্টে টুগেদার, উইল ফাইট দিস টুগেদার। আর যেটা ভোলা যাবে না, করোনা কিন্তু এখনো আছে, তো উই হ্যাভ টু মেনটেন দি সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস, আর লকডাউনকে ফলো করতে হবে। উই হ্যাভ টু ফাইট দিস। আর সবাইকে ঈদ মুবারক যারা দেখছো, হ্যাভ আ গ্রেট টাইম। বাইরে বেরোনো, যতটা
ঘরে থেকে you can get your prayers done. আমরা সবাই প্রে করছি for everyone's good. So we'll fight this together, and as an Indian, before a Bangali, before from the state of West Bengal, as an Indian এটা বললাম। তো if you have liked this video for any reason, then do hit the like and share with your friends, because this fight is ours together.